পাহাড়ি অঞ্চলে সাধারণত চেরি টমেটোর চাষ হয়ে থাকে, কিন্তু মালদার আবহাওয়াতেও যে অপরিচিত সবজি চেরি টমেটোর চাষ সম্ভব তা দেখিয়ে দিলেন পুরাতন মালদার মনতোষ রাজবংশী। প্রথম চাষ করেই অসামান্য এটা সাফল্য। মালদায় প্রথম দু চাষ কাঠা হচ্ছে জমিতে চেরি চাষ টমেটো। করে এখন পর্যন্ত প্রায় 14 কুইন্টাল চেরি টমেটো তুলেছেন তিনি। দামও ভালো পাচ্ছেন। সাধারণ টমেটো পাইকারি দরে যেখানে 4 থেকে 6 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে, সেখানে চেরি টমেটো প্রথমবারেই মালদার বাজারে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা কেজি দরে। আবার শিলিগুড়িতে দাম পাওয়া গেছে 80 থেকে 90 টাকা। পুরাতন মালদার নারায়ণপুরের নিজের জমিতে জানুয়ারি মাস নাগাদ চেরি টমেটোর চারা রোপণ করেন তিনি। মার্চ মাস থেকে ফল দেওয়া শুরু হয়েছে, এখনো চলছে ফল দেওয়া। এক একটি গাছ থেকেই 20 থেকে 25 কেজি চেরি টমেটো পাওয়া গেছে। তাইওয়ান প্রজাতির বীজ তিনি শিলিগুড়ি থেকে আনানোর ব্যবস্থা করেন। এরপর নিজের 2 কাঠা জমিতে জেলা উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় পলি হাউস নির্মাণ করে এই অপ্রচলিত সবজির চাষ শুরু করেন। চেরি টমেটো সাধারণত লাল, হলুদ ও কালো রঙের হয়ে থাকে। মনতোষ হলুদ ও লাল রঙের চাষ করেছেন। এই প্রজাতির টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে খানিকটা ছোট হলেও আকারে অনেকটা চেরি ফলের মতোই। সাধারণ স্যালাড হিসেবে খাওয়া হয়ে থাকে এই টমেটো। এর পুষ্টিগুণ প্রচুর। এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। হৃদরোগ, ক্যান্সার, মধুমেহ রোগের প্রতিরোধে এই টমেটোর জুড়ি মেলা ভার। হোটেল, রেস্তোরাঁগুলিতে এর বেশ চাহিদা রয়েছে। দেশের বাইরেও এর ভালো চাহিদা। লাভজনক চাষ হিসাবে জেলার বিভিন্ন প্রান্তে এই চেরি টমেটোর চাষ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে জেলা উদ্যান পালন দপ্তর। কবে থেকে চাষ করছেন? এটা মালদায় প্রথম চাষ হচ্ছে চেরি টমেটো। চেরি ফল আমরা সাধারণত জানি চেরি কেকে বা কোনো ধরেন যে আইসক্রিমের উপরে যে ছোট ছোট থাকে, তো সেটা ফল, কিন্তু এটা চেরি টমেটো। এটা কি মালদায় প্রথম? এটা মালদায় প্রথম চাষ হয়েছে। উত্তরবঙ্গে কি না, উত্তরবঙ্গের মধ্যে প্রথম। উত্তরবঙ্গে কেউ চাষ করেনি, মালদায় প্রথম চাষ হয়েছে। আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিড জার্মিনেশন দিয়েছিলাম, তারপর ফিল্ডে নিয়ে এসেছিলাম আমি জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে। মার্চ, এপ্রিল, মে এখন পর্যন্ত মানে গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে। কিভাবে শুরু করলেন? পদ্ধতিটা কি? এটা পদ্ধতি নর্মাল চাষের মতোই, যেভাবে টমেটো গাছ লাগানো হয় সেভাবেই লাগিয়েছিলাম। কিন্তু এই যে বর্তমান যে টমেটোর আমাদের এই বছরে যে রেট 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, হাইস্ট 6 টাকা কিলো, কিন্তু এই টমেটো আমি একটু রেটটা বেশি পেয়েছি। এর উপকারিতা কি? এর উপকারিতা ঔষধি গুণ প্রচুর আছে চেরি টমেটোতে। আর সাধারণত এটা স্যালাড হিসাবে বেশি খাই। আমরা যদি খাওয়ার থালে 2টো করে যদি আমি স্যালাড হিসাবে খেতে পারি বা এমনি যদি খেতে পারি, তাহলে শরীরের প্রচুর গুণ আছে, ঔষধি গুণ আছে। মূলত এই টমেটোটা কোথায় বেশি চাষ হয়? এটা বেশি পাহাড়ি অঞ্চলে চাষ হয়, যেরকম দার্জিলিংয়ে হয়, কিন্তু দার্জিলিংয়ে বাইরে থেকে আসে।
বা আরও অন্যান্য দেশে বাইরে, মানে এক কথায় বিদেশে চাষ বেশি হয়। আপনি এই পদ্ধতিটা কিভাবে শিখলেন, কোথা থেকে জানলেন, কিভাবে নিয়ে আসলেন? এই পদ্ধতিতে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি যে বাইরে চেরি টমেটো চাষ হয়। তো সিডটা আমি, এটা তাইওয়ানের সিডটা আমি শিলিগুড়ি থেকে জোগাড় করেছিলাম। শিলিগুড়ি এক ডিলারের কাছ থেকে নিয়ে, তার নাম বলতে হবে। ফলন তো প্রচুর ফলন, এক একটা গাছে 20 কিলো 25 কিলো পর্যন্ত ফলন। এর দাম কিরকম নেন আপনি? দাম, সিডের দাম, না এটা টমেটো আমি মালদায় যখন বিক্রি করি, মালদায় 50 থেকে 60 টাকা কিলো পাচ্ছিলাম, কিন্তু এখন শিলিগুড়িতে যাচ্ছে, শিলিগুড়িতে 100 টাকা 90 টাকা এরকম কিলো দিচ্ছে। আপনি লাভের আশা দেখতে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই লাভের আশা দেখতে পেয়েছি। ক বিঘা জমিতে আপনি চাষ করছেন? এটা ক বিঘা বলতে শুধু মানে পরীক্ষামূলকভাবে 2 কাঠা মাটির উপরে আমি টেস্ট করেছি। কত কুইন্টাল হয়েছিল? মোটামুটি 2 কাঠা মাটিতে 12 থেকে 14 কুইন্টাল এখন পর্যন্ত। লাভের আশা ভালো দেখতে। কি চাইছেন আগামী দিনে এই চাষ আগামী দিনে এই চাষ হবে, করবেন আপনি? করব। আপনার নাম? আমার নাম মনতোষ রাজবংশী। আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত, কিন্তু এই জেলায় আম ছাড়াও লিচু অনেকটাই এলাকা জুড়েই চাষ হয়। এর বাইরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয়। চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি। সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট, দেখতে অনেকটা চেরি ফলের মতো, বিভিন্ন কালারের হয়, ইয়েলো কালারের হয়, রেড কালারের হয়, এবং এটা টেবিল পারপাসের জন্য খুবই ভালো একটা সবজি, মানে স্যালাড হিসাবেও খাওয়া যায়। এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি। সেই হিসাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম, প্রশিক্ষণ দিয়েছিলাম। আমাদের জেলাতে মনতোষ মণ্ডল বলে একজন কৃষক, যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশন হয়, সেই আলুর সিড প্রোডাকশনের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরও ব্রকলি, ক্যাপসিকাম, কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে। তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড় বড় হোটেল ব্যবসায়ী যারা আছেন, তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পায় তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে। এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতেও যদি দেখা যায়, তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে। তো ওদের মালদার চাষিদের কি এই ধরনের চাষে উদ্যোগী করা হয় আগামী দিনে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে কোনো নতুন আইডিয়া যখন আসে তখন ওটা অ্যাকসেপ্ট করে খুব কম চাষি। এই যে সবে শুরু হয়েছে চেরি টমেটোর মতো একটা অপ্রচলিত সবজির চাষ, আগামী দিনে একজন থেকে এরকম হয়তো 10 জন, 10 জন থেকে 100 জন, আস্তে আস্তে কিন্তু এর প্রচলনটা বৃদ্ধি পাবে। আর এর একটা উপকারী গুরুত্বও রয়েছে চেরি টমেটোর, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিভিন্ন ধরনের কালারিং পিগমেন্টস থাকে। সেই পিগমেন্টসগুলো কিন্তু আমাদের যে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ যেগুলো মানে ফ্রি রেডিক্যালস জনিত যে রোগগুলো হয়, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস, পার্কিনসন, সেই রোগগুলো থেকে প্রতিহত করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন, সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই চেরি টমেটোর মধ্যে রয়েছে।